পারিবারিক শিক্ষার অভাবে বড় হওয়া কিছু অমানুষ অন্যকে অপমান করে গালাগালি করে মিথ্যা বদনাম দিয়ে ভিডিও ছাড়ার মতো ইন্টারেস্ট খুঁজে পায়। তোমরা কি মানুষের লাগালাগি ভিডিও দেখতে পছন্দ করো? टपाटप मालूम ना कैसा लेते फिर टपाटप अभी बता था माँ चूक गई। हमने भी सोचा था इसकी माँ की जो कुछ तो करेंगे। Controversy. I don't like controversy. But controversy like me. What's up, my brother? It's me KX50K. উর্ফে তোমাদের সকলের প্রিয় গান্ডার হ্যাকার। তো কেমন আছো তোমরা? সীমিত কিছু সময়ের জন্য সানাবসের সাথে খেলাধুলা করার জন্য চলে আসলাম আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা কি মানুষের লাগালাগি ভিডিও দেখতে পছন্দ করো? হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগতেছে, বাট আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা কি মানুষের ঝগড়া লাগার ভিডিও দেখতে পছন্দ করো? হ্যাঁ, আমি ফার্স্টে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি এরকম কথা শুনতে তোমরা বেশি পছন্দ করো, যেটা তিতা হলেও সত্য কথা। আর সেই জন্যই পারিবারিক শিক্ষার অভাবে বড় হওয়া কিছু অমানুষ অন্যকে অপমান করে গালাগালি করে মিথ্যা বদনাম দিয়ে ভিডিও ছাড়ার মতো ইন্টারেস্ট খুঁজে পায়। এরকমই একজন মানুষের ঘরে জন্ম নেওয়া অমানুষ একটা ছেলে। উফ ভাই, এখনকার সিন বুঝতে পারতেছি কেন ব্ল্যাক সাকিব তার ভিডিওতে এত বেশি অ্যাগ্রেসিভ মোডে থাকে। পুরো মাথাটাই নষ্ট করে দিল। একটা অমানুষ বলতে কি বোঝায় সেটা কি এই মেয়েটা বুঝে? পারিবারিক শিক্ষা কাকে বলে সেটা কি এই মেয়েটা বুঝে? যেখানে কিনা আমার ভিডিওতে তাকে আমি আপু বলে সমতুল্য করে ফুল রেসপেক্টের সাথে ভিডিওটা আপ করলাম, আর সেইখানে সে বলতেছে যে আমি নাকি তাকে গালাগালি করছি। যদিও আমার ভিডিওতে তাকে আমি কোনো প্রকারের কোনো গালি দিই নাই, বা গালি তো দূরের কথা, তাকে আনরেসপেক্ট দিয়েও কোনো কথা বলি নাই। আর গালাগালি করলে যদি একটা অমানুষ হয়ে যায় তাহলে পৃথিবীর প্রতিটা মানুষই অমানুষ। সবার আগে তুই নিজে একটা অমানুষ, বিকজ তোর ভিডিওতে তুই এটা নিজেই প্রমাণ করছিস। তোর মুখে যেইটা আসছে তুই সেইটাই আমারে বলছিস। তো এখন আমার ভিডিওতে আমার মুখে যেইটা আসবে সেইটা যদি আমি বলি তাহলে কি এইটা আমার ভুল হবে? তো এখন তোর মুখে বলো তোর প্রতিটা কথার রিপ্লে আমি পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ সহ করে দিব। পারবি তো নিতে? তার আগে তোমাদেরকে বলি যে ঘটনাটা কি ঘটছে। তো সানাবসের কমিউনিটি থেকে আমরা একটা ছোট প্র্যাকটিস ট্যুর রাখি, যে ট্যুরটা খেলার পরে যাই দেখি গেছি পুরো 3টা ম্যাচে পর আমাদেরকে টার্গেট করে আসতেছে মারার জন্য। এটা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমেও বলে দিচ্ছি। বাট মূলত ঘটনাটা ঘটছে যে আমাদের ভিভিএস মারুফ ভাইয়ের স্কটমেটের একটা প্লেয়ার, সে কিনা আমাকে ডাউন করার পরে তারা 3-4 জন মিলে আমার সাথে একটু উল্টাপাল্টা ইপ্রেজিং টাইপের কিছু একটা করতেছে। আর আমি পুরো ভিডিওটাই ফুল নর্মালি অ্যান্ড ফুল রেসপেক্টের সাথে কিন্তু ভিডিওটা আপলোড করি। যদিও আমার ওই ভিডিওতে আমি কুত্তা ল্যাঙ্গুয়েজ হিসেবে কিছু একটা ইউজ করছিলাম, আর সেটা ইউজ করছিলাম মারুফ ভাইয়ের স্কটমেট সেই প্লেয়ারটাকে। কারণ আমি এখানে মারুফ ভাইকেও বলি নাই, কারণ যে প্লেয়ারটা আমার সাথে রাফ বিহেভিয়ার করছে আমি কিন্তু একমাত্র তাকেই বলছি। বাট এইটা কেন সানাবসের গায়ে লাগলো? পরে আমি দেখলাম যে সানাবসের সেই অবৈধ সন্তান, মানে সেই মারুফ ভাইয়ের স্কটমেটের ওই প্লেয়ারটা যে আমাকে ইপ্রিজিং করছে, সেই প্লেয়ারটা আমাকে নিয়ে 2-3টা ভিডিও আপলোড করে পরপর, যে ভিডিওটা আমার গায়ে লাগে। বাট এইখানে সানাবসে খুব ভালো করে জানে যে আমি দিলে একটুখানি দেই, না দিলে খুব ভালো মতনই দেই। যেটা নেওয়ার জন্য সানাবসে পার্সোনালি নিজে গায়ে পাড়া দিয়ে ভিডিওটা আপলোড করলো, কারণ আমারটা নিতে তার অনেকটাই মজা লাগে। তাকে আমি খুব ভালো করে মজা দিব, তার প্রতিটা কথার রিপ্লে পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ সহকারে দিব। মানুষের লাগালাগি ভিডিও দেখতে পছন্দ করো? আরে অবশ্যই, তুমি তো এটা খুব ভালো করেই জানো আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা লাগালাগি দেখতেও পছন্দ করে, লাগালাগি করতেও পছন্দ করে। যদি নতুন কোনো লিঙ্ক বেরোয় সেই লিঙ্কের পিছনে 2 থেকে 3 দিন খাইয়া না খেয়ে সেই লিঙ্কের পিছনে দৌড়াদৌড়ি করে। যদিও তারা লিঙ্কটা 2 থেকে 3 দিন পরে পায়, তার পরের দিন কিন্তু তারা ফালানো স্টার্ট করে দেয়। ওইটা তুমি তো এটা খুব ভালো করেই জানো, কি বলো? পারিবারিক শিক্ষার অভাবে বড় হওয়া কিছু অমানুষ অন্যকে অপমান করে গালাগালি করে মিথ্যা বদনাম দিয়ে ভিডিও ছাড়ার মতো ইন্টারেস্ট খুঁজে পায়। তোর ফার্স্ট কথার রিপ্লে যে পারিবারিক শিক্ষা, যদি পারিবারিক শিক্ষা আমার যদি না থাকতো তাহলে আমার ফার্স্ট ভিডিওতেই তোর মতন সানারে 24 লাখ ব্যানসন সুইচ করা লাইতাম রে, তুই নিতেও পারতি না। এটাই আমার পারিবারিক শিক্ষা, কারণ আমি তোকে ফার্স্ট ভিডিওতে ফুল রেসপেক্টের সাথে আপু বলে সমতুল্য করে আমার ভিডিওতে উপস্থাপন করছি। তোর সেকেন্ড কথার রিপ্লে যে তোকে নাকি অসম্মান করে গালাগালি করে আমি ভিডিও আপলোড করছি। শোন, তোর একটা কথা বলি, তুই যদি আমার দেখাইতে না পারোস যে আমার কোন ভিডিওতে তোকে আমি অসম্মান করে গালাগালি করে ভিডিও আপলোড করছি, সেকেন্ড একটা পার্ট আনমরে সানা তোরে এমন দেওয়া দিমু তোর না নিতে অনেক মজা লাগে। তুই ব্যথায় চিল্লায় যদি আমার হাত পাও জড়ায় ধরস, আমি মিটু তোর ছাইরা কথা বলবো না। তুই কত বড় খেলোয়াড় সেটা আমিও দেখি। তো তোর জন্য এইটাই ভালো হবে, তোর আমি কোন জায়গায় অসম্মান করছি, কোন জায়গায় গালাগালি করছি সেটা তুই দেখা। যদি দেখাইতে না পারো সান, আমি নেক্সট একটা পার্ট আনমরে তোর উপরে থেকে নিচ পর্যন্ত যেমনে খুশি হেমনে করবো, একদম ধর্ম জায়গা মতন তোর আমি ভরবো। এটা মাথায় রাখি। আমার তো আর পারিবারিক শিক্ষা নেই, তাই না? তো আমার নেক্সট ভিডিওতে তোর আমি ওইভাবেই ভরবো। এরকমই একজন মানুষের ঘরে জন্ম নেওয়া অমানুষ একটা ছেলে আমার পিছনে পড়ে 1টা 2টা না 3-3টা পার্টের ভিডিও অলরেডি ছেড়ে ফেলছে।
তো তোর ফার্স্ট কথার রিপ্লাই আমি একটা অমানুষ, তো অমানুষ কাকে বলে সেটা তোকে আমি নেক্সট ভিডিওতে বুঝাবো। এন্ড তোর সেকেন্ড কথা যে আমি পার্ট 1, 2, 3 ভিডিও আপলোড করছি, বাট এটা অ্যাবসলিউটলি রং, বিকজ আমি একটাই ভিডিও মেক করছি, একটা ভিডিও যেহেতু লং হয়ে গেছে সেক্ষেত্রে আমি 1, 2, 3 পার্ট 3 বানাইছি, মানে আমি কাট করে ভিডিওটা আপলোড করছি। একটা 6 মিনিটের ভিডিও আমি টিকটকে আপলোড করবো, অত বড় গাধা আমি না। টিকটক প্ল্যাটফর্ম হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের ভিডিও দেখার জন্য। তোমাদেরকে দেখাই যে আমি তার ব্যাপারে কি করে জানতে পারছি, এই স্ক্রিনশটটা পড়লে তোমরা বুঝতে পারবা। তাছাড়াও এখানে কিছু স্ক্রিন রেকর্ডিং আছে, অ্যাকচুয়ালি আমি ওর দেওয়া এই ইনফরমেশন থেকে জানতে পারছি যে কেউ। ওকে ফাইন, তো তুই এই ইনফরমেশনটা জানার পরে তুই কি করলি? যে একসময় ট্রেন্ডিং এ ছিলাম, এটা জানার পরে তোরা সহ্য হইলো না, উতলা পাতলা করতেছে, আর তোরা এখানে আমার সাথে খেলার ইচ্ছে জাগলো, এটাই তো? আসো, আমিও খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, আসো খেলা হবে। তুমি কয় রাউন্ড খেলতে পারো, কতটুকু খেলতে পারো সেটা আমিও দেখবো। ভাই আমার ফ্যান ফলোয়ার তো ভালো হবেই, তাই না? কারণ এগুলো তোমার ফ্যান ফলোয়ার না, এগুলো হচ্ছে আমাদের একটা ভাই ব্রাদার। বিকজ এক সময় ছিল যে সময় আমার একটা ভিডিও 3 ঘন্টার মাঝে একটা কন্ট্রোভার্সি এন হয়ে গেছে। বেশ কিছুদিন আগে একটা কন্টেন্ট ক্রিয়েটর যার কিনা 20 থেকে 30 কে মতন ফলোয়ার্স ছিল, সে আমাকে অনেকদিনই বলে একটা 1 vs 1 করার জন্য, বাট আমি 1 vs 1 একদমই করতাম না, বিকজ 1 vs 1 এ কন্ট্রোভার্সিটাই বেশি হয়ে যায়। এন্ড সেই ছেলেকে যখন আমি মানা করি, সেই ছেলে কি করে আমাকে নিয়ে উল্টাপাল্টা ভুলভাল এলিগেশন দিয়ে ভিডিও আপলোড করা স্টার্ট করে। এন্ড এই বিষয়টা যখন আমার ফলোয়ার্স বা আমার ভাই ব্রাদারের কানে যায়, তার অ্যাকাউন্টটা 2 থেকে 3 ঘন্টার বেশিও লাগে না উড়াই দিতে। এটাই আমার ভাই ব্রাদারের পাওয়ার ছিল। যদিও আমি অনলাইন জগৎ থেকে অনেক আগে অ্যানঅ্যাক্টিভ হয়ে গেছি, বাট এখনো যদি আমার ওল্ড কিছু ভাই ব্রাদার বা ওল্ড কিছু ফলোয়ার্সের কাছে আমার ভিডিওটা যায়, তোর মতন সানার উপর থেকে নিচ পর্যন্ত মারতে 1 মিনিটও টাইম লাগবে না। ভাইয়া তো মজা পেয়ে গেছে ওই ভিডিওটা ছেড়ে, যখন দেখলো যে ওই ভিডিওতে অনেক বেশি ভিউজ চলে আসছে, তখন সে ভাবলো যে আচ্ছা তাহলে আর একটু রসকস মিশাই, আর একটু বদনাম করি, সো আরো যদি বদনাম করি তাহলে আরো বেশি ভিউজ হবে। মানে এই মাদ্রা চুষা কি মাথার বুদ্ধি পাশায় নিয়ে চলে? আমি যে ক্যাপশনে আগে থেকে লিখে দিয়েছিলাম পার্ট 1 নেক্সট পার্ট কামিং সুন, ওইটা কি তোমার চোখে যা পড়ে নাই? না, এইটা আবার তোমার চোখে কেমনে পড়বো? তোমার নজর তো অল টাইম সেই দাঁড়ানা জিনিসের উপরেই থাকে, তাই না? আর তুই কি কইলি যে ভিউ, তাই না? তোর মতন সানারে আমার ওল্ড ভিডিওর ভিউ দিয়া গোসল করানো যাবো 5 বার। তো তোর ভিডিওটা আমি আর কি প্লে করবো? তোর প্রতিটা কথা রিপ্লে যে এতটা পরিমাণ জঘন্য আসতেছে যে বলারও বাইরে। তবে তুই বিশ্বাস কর, তোরে যদি আমি আমার সামনে পাইতাম না, তোর নিচ থেকে উপর পর্যন্ত এমন লাগানা লাগাইতাম, আই মিন মলম, তোর লাগালাগির স্বাদ আমি একবারই মিটাই দিতাম। মানে আমার মাথায় কাজ করতেছে না। সিম্পলি নর্মাল একটা ভিডিও আপলোড করলাম, আমাকে একটা ছেলে ডাউন করে উল্টাপাল্টা ইপিজিং করতেছে, তাকে আমি দুটো কথা বললাম, তোর গায়ে কেন লাগলো এটা? ছেলেটা কি তোর জারদ সন্তান নাকি? ধরে ফেলাইছি, নাহলে তো তোর গায়ে লাগার কোনো কথা না। নাকি উগান্ডার হ্যাকারেরটা অনেকটা বড়, নিতে অনেক মজা লাগবে এই কারণে চলে আসছিস? কোনটা? তোকে তো আগে থেকেই বলে দিচ্ছে, একসময় ট্রেন্ডিং এ ছিল, তার ফ্যান ফলোয়ার ভালোই আছে, চুষলে মজা পাবা, এই কারণে কি চুষতে আইছিস? নাইলে তো তোর এখানে ঢোকার কোনো রিজনই আমি দেখি না, বিকজ তোর নিয়ে তো কিছুই বলি নাই। ভিডিওটা মেক করছিলাম নর্মালি, আমাকে একজন ডাউন করার পর উল্টাপাল্টা বিহেভিয়ার করছে, আমি তাকে দুটো কথা বলছি। তোর তো এখানে ঢোকার কোনো রিজনই নাই, তুই কেন ঢুকলি, কেন আমাকে নিয়ে গালাগালি করলি, কেন বাপ মা তুললি, কেন তুই আমাকে অমানুষ বললি? তো সানা যখন ভিডিওটা আপলোড করে, সানা এই ভিডিওটা আপলোড করার পরে আমার একটা অডিয়েন্স আমাকে এই ভিডিওটা দেয়, এবং এই ভিডিওটা দেখার পর আমি সানাকে মেসেজ করি হোয়াটসঅ্যাপে, এন্ড তাকে আমি খুব সুন্দর করে বলি যে আপনি আমাকে নিয়ে যে ভিডিওটা আপলোড করছেন, আপনি কি জানেন এটা রিপ্লে কতটা বাজে আসতে পারে? এবং আমার ভিডিওতে আমি না আপনাকে অসম্মান করছি, না আপনাকে গালি দিচ্ছি, না আমি আপনাকে কিছু বলছি, তো আপনি আমার বাবা মা নিয়ে কেন ভিডিওটা আপলোড করলেন? এন্ড সে আমাকে কি রিপ্লে দিচ্ছে? সে আমাকে বলতেছে যদি পারিবারিক শিক্ষা থাকে তাহলে নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো ভিডিও দিবা না। আরে খাইছে চুতমারানি কয়টা কি, মানে আমার পাশে আঙ্গুল দিব আর আমি কিচ্ছুই করবো না। শোন সানা, তোর তো এই ভিডিওতে আমি তেমন একটা ডোজ দেই নাই, মানে 100-এর ভিতরে 60% দিচ্ছি, 40% ছাড়ছি কেন জানোস? তোর কাজে আমাকে কল দিয়ে রিকোয়েস্ট করছে যে তোকে নিয়ে ভিডিও আপলোড করতে না, জাস্ট ওর বিহেভিয়ারটা ভালো লাগছে যে তোকে আমি এই ভিডিওতে ডোজ একটু কমাই দিলাম, বাট নেক্সট ভিডিওতে তোকে আমি ছাড়বো না। যদি তুই প্রুভ করতে পারোস তাহলে প্রুভ করে দিস, আর প্রুভ করতে না পারলে নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকিস। সোমেল ব্রাদার, যারা কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ, টেক কেয়ার।